হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আগের ভিডিওতে আমি তিনচুলে পর্যন্ত শেয়ার করেছিলাম, বলেইছিলাম আজকের ভিডিওতে তোমাদের সাথে চটকপুরটা শেয়ার করব। তো আজ আমি তিনচুলে থেকে বেরিয়ে পড়েছি চটকপুরের উদ্দেশ্যে। তিনচুলে থেকে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম। তারপর আমরা গাড়ি করে পৌঁছে গেলাম একটা খুব সুন্দর ভিউ পয়েন্টে, যেটার নাম হলো গুম্বাদারা ভিউ পয়েন্ট। সত্যি বলতে এটা জায়গাটা এত সুন্দর যে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা যে সময় গেছিলাম সে সময় ওয়েদার খুব একটা ভালো ছিল না, প্রচণ্ড কুয়াশা ছিল, সেজন্য আমরা অতটা পরিষ্কার দেখতে পাইনি। কিন্তু তবু যেটুকু দেখেছি সেটা কিন্তু সারা জীবন মনে রাখার মতো। এর আগের ভিডিওতেই আমি শেয়ার করেছিলাম যে বিয়ের এক সপ্তাহের মধ্যেই আমরা হানিমুনে গিয়েছিলাম, সেজন্য আমরা ফেব্রুয়ারি মাসে দার্জিলিং বেড়াতে গেছিলাম। কিন্তু তোমরা যদি এই জায়গাগুলো ঘুরতে চাও তাহলে অবশ্যই মার্চ মাসে বা এপ্রিল মাসে যেও, তাহলে এই জায়গাটা অনেক ভালো তোমরা ঘুরতে পারবে এবং দেখতে পারবে। মোবাইল লেন্সে তোলা এই ভিডিওটা হয়তো কিছুটা ঘোলাটে হতে পারে, কিন্তু আমরা চোখের লেন্সে যে এত সৌন্দর্য দেখে এসেছি তার স্মৃতিগুলো কিন্তু একদম চকচক করছে, মানে পরিষ্কার। তো এই যে তোমাদের সাথে পরিচয় করাচ্ছি, ইনি হচ্ছেন অভিষেক দা, ইনি আমাদের ড্রাইভার। আমাদের টোটাল ট্রিপটাই ইনি আমাদের সঙ্গে থেকেছেন, খুব ভালো দাদা। গুম্বাদারা ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম লামাহাটার উদ্দেশ্যে। আমরা এবার যাব লামাহাটা ইকো পার্কে। রাস্তার দুধারের এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি লামাহাটা ইকো পার্ক পাইন ফরেস্টে। এত সুন্দর জায়গা যে কি বলবো। কিছু কিছু জায়গার সৌন্দর্য এতটাই বেশি থাকে যার কোনো কিছু দিয়ে তাকে ডেসক্রিপশান করা যায় না। তো পাইন ফরেস্টও এমনই একটা জায়গা যেখানে যত কিছু দিয়ে তাকে ডেসক্রিপশান করার চেষ্টা করো না কেন সেটাই যেন কম হয়ে যাবে, কেননা প্রাকৃতিক সৌন্দর্য এত বেশি সুন্দর। আবারও বলছি, আমরা যে সময়টা গেছিলাম সে সময় ওয়েদার কিন্তু ভালো ছিল না। যদি ওয়েদার ভালো থাকতো তাহলে হয়তো আরও অনেক কিছু আমি দেখতে পেতাম, আর অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ারও করতে পারতাম। এই ইকো পার্কটা অনেকটা বড়। এবার আমরা এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তা ধরে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। শুনে মনে হচ্ছে একটু একটু করে এগোচ্ছি, হয়তো খুব একটা রাস্তা নয়, কিন্তু সত্যি বলতে কি অনেকটা রাস্তা। এবং সেই রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি লামাহাটা ইকো ফরেস্টের এই লেকটার ধারে। লেকটা যে এত সুন্দর কি বলবো। এখানে আমরা অনেক ফটো তুলেছিলাম, কিছু কিছু ভিডিও বানিয়েছিলাম। সেই ফটোগুলো আমি ভিডিওর শেষে এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নিও। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করে রাখছি, সেটা হলো তোমরা যদি লামাহাটা এই ইকো পার্কে আসো তাহলে অবশ্যই এমন একটা কমফোর্টেবল জুতো তোমরা ক্যারি করো যাতে তোমাদের হাঁটতে কোনো প্রবলেম না হয়, কেননা এখানে হাঁটতে কিন্তু বেশ কষ্ট হয়। লামাহাটা থেকে বেরিয়ে আমরা জঙ্গলের পথ ধরে এগিয়ে চলেছি চটকপুরের উদ্দেশ্যে। চটকপুরটা একদম লোকালয় থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা জায়গা। এটা জঙ্গলের মধ্যে, মানে জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়। সত্যি কথা বলতে দেখতে একটু ভয়ই লাগে, আর চারদিকে যেহেতু কুয়াশা, কাজে সত্যি আমাদের কিন্তু হালকা হালকা একটু ভয়ও করছিল। আর এখানকার রাস্তাটা কিন্তু একদম ভালো না, ভীষণ বাজে রাস্তা। তাই অবশ্যই বড় গাড়ি নিয়ে আসার চেষ্টা করবে। ছোট গাড়ি যদি এখানে আনার চেষ্টা করো তাহলে কিন্তু কিছুতেই চটকপুরে পৌঁছাতে পারবে না, তোমাদের ভীষণ কষ্ট হবে। তাই অবশ্যই তোমরা বড় গাড়ি নিয়ে এখানে আসার চেষ্টা করবে যাতে ঝাঁকুনিটা কম হয়, কেননা রাস্তা যেহেতু ভীষণ খারাপ তাই এখানে কিন্তু প্রচণ্ড ঝাঁকুনি হয়। অবশেষে দুপুর 3:30 নাগাদ আমরা পৌঁছে গেছি আমাদের আগে থেকে বুক করে রাখা পূজা হোমস্টেতে। প্রথমে তোমাদের সাথে হোমস্টেটা শেয়ার করছি, দেখো কি সুন্দর দেখতে। আর আমি এবার যে অংশটা শেয়ার করছি, মানে যে জায়গাটা, এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু সত্যি বলতে কপাল খারাপই বলো আর যাই বলো না কেন, ওয়েদার খারাপের জন্য কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। সে যাই হোক, খুব ভালো কিন্তু জায়গাটা দেখতে, যাই বলো। তোমরা যারা এসছো তারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের চটকপুরটা কেমন লেগেছে। আর ওই দেখো আমাদের গাড়ি দেখা যাচ্ছে। আসলে আমরা যেদিন এসেছিলাম সেদিন আমরাই শুধুমাত্র এখানে ট্যুরিস্ট ছিলাম। আর এই যে দাদাটা দাঁড়িয়ে আছে উনি হচ্ছেন কেয়ারটেকার, আমাদের সব কিছু ব্যবস্থা করে দিয়েছিল। এবার আমি তোমাদের সাথে আমরা যে রুমটায় ছিলাম সেটা শেয়ার করছি।
এখানে দুটো বেড ছিল, একটা টেবিল ছিল আর একটা আয়না ছিল, আর দুটো বেডে কিন্তু দুটো করে কম্বল ছিল। তোমাদের হয়তো মনে হতে পারে যে দুটো করে কম্বল কেন? সত্যি বলতে চটকপুরে এত ঠান্ডা, সেদিন কিন্তু আমাদের 3টে কম্বল লেগেছিল। মানে এত প্রচণ্ড ঠান্ডা, মানে এখানে ঠান্ডাই বেশি থাকে আর কি, তাই দুটো করে কম্বল রাখা মোটেই অস্বাভাবিক কিছু নয়। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সেই সাথে গিজারেরও ব্যবস্থা ছিল। তখন মোটামুটি 3:45 মতো বাজে, আমরা লাঞ্চ করতে চলে এসেছি। তো আমাদের লাঞ্চে ছিল সাদা ভাত ছিল, আর ডাল, পাঁপড় ভাজা, ফুলকপি আলুর তরকারি, আলুর চোখা, আর ছিল ডিমের কারি। তো এখানে আলুর চোখা যেটা বানানো হয়, আমি 3 চুলেতে গিয়ে যেটা খেয়েছি সেটাও একটা অন্যরকম টেস্ট পেয়েছি, আর চটকপুরেও কিন্তু বেশ অন্যরকম টেস্ট। খাবারের প্রতিটা টেস্টই কিন্তু বেশ অন্যরকম ছিল, বেশ ভালো ছিল। তো খাওয়ার পর আমরা আর সময় নষ্ট করিনি, যেহেতু খুব তাড়াতাড়ি পাহাড়ের সন্ধে নামে, সেজন্য আমরা বেরিয়ে পড়েছি আশেপাশটা দেখতে। প্রথমেই বলেছিলাম না, কিছু কিছু সৌন্দর্যের কোনো ডিসক্রিপশান হয় না, চটকপুরের সৌন্দর্যটাও ঠিক তেমনই, এর কোনো ডিসক্রিপশান হয় না। তোমরা নিজেরাই চোখে দেখে নাও চটকপুরটা কত সুন্দর। হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চলেছি, আমাদের সাথে আমাদের ড্রাইভার দাদা অভিষেকদাও ছিল। তো অভিষেকদা আমাদের এই জঙ্গলটার মধ্যে নিয়ে গেছিল। এই জঙ্গলটা বেশ ঘন ছিল, আর এখানে নাকি রাত্রে কালো চিতা বের হয়। জানি না সত্যি কিনা, আমার কিন্তু বেশ ভয় লাগছিল। জঙ্গলের ভিতরকার একটা ভিডিও সম্ভবত আমি করেছিলাম, কিন্তু এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। তো যদি কখনো খুঁজে পাই অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। সেটা খুবই ঘন জঙ্গলের ভিডিও ছিল। যাই হোক, আমরা জঙ্গলের দিকে আর গেলাম না, যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল। তো ওখান থেকে বেরিয়ে এলাম, তারপর চলে গেলাম আশেপাশে আরও একটা হোমস্টেতে। এই জায়গাটা বেশ সুন্দর ছিল, এখানেও আমি মনে হয় কয়েকটা ভিডিও করেছি, কিন্তু এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। কিছু ফটো আছে, লাস্টে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। এখানে আমরা বসে একটু চা টা খেয়েছিলাম, কিছু ফটো তুলেছিলাম, তারপর আমরা আমাদের হোমস্টেতে ফেরত চলে গেছিলাম, যেহেতু আমাদের বলা হয়েছিল সন্ধ্যের মধ্যেই ফেরত চলে আসার জন্য। এই যে আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, ওই উপরের দিকে কিন্তু আমাদের হোমস্টে, তার মানে আমরা কিন্তু ঘুরতে ঘুরতে নিচের দিকে চলে এসেছি। তো দেখতে দেখতে রাত হয়ে গেছে, আমাদের ডিনারও চলে এসছে। তো আমাদের ডিনারে ছিল সেদিনকে রুটি, আর ছিল চিকেন কষা, আর ছিল আলু ভাজা। একটা কথা বলে রাখি, এখানে আলু ভাজা কালো জিরা ফোড়ন দেওয়া হয়, টেস্ট কিন্তু অন্যরকম লাগে, বেশ ভালোই লাগে। আমি দেখেছিলাম যে 3 চুলেতেও কিন্তু আলু ভাজাতে কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছিল। যদিও আমি কখনো বাড়িতে ট্রাই করিনি, একবার অবশ্যই করার ইচ্ছে আছে। তো খেতে বেশ ভালোই লেগেছিল, আর সাথে তো স্যালাড ছিলই। ডিনার শেষে আমাদের চটকপুরে রাতটা ভালোই কেটেছিল ভয়ে ভয়ে, যেহেতু কেয়ারটেকার দাদা প্রথমেই বলে রেখেছিল যে রাতে যেন হঠাৎ করে দরজা খুলে বাইরে না আসি, যেহেতু এখানে রাতে ব্ল্যাক প্যান্থার বের হয়। বুঝতেই পারছো যে একটু ভয়ে ভয়ে কিন্তু রাতটা কেটেছে। আর ওরা কিন্তু ঘরের বাইরে লাইটটা সারা রাত জ্বালিয়ে রেখেছিল। চলে এলাম পরের দিন সকালে চটকপুরের একটা সুন্দর দৃশ্য নিয়ে। যদিও খুব একটা পরিষ্কার নয়, তবে যেটুকু দেখা যাচ্ছে সেটা কিন্তু বেশ সুন্দর। তোমরা কি বলো? আমার কিন্তু বেশ ভালো লাগছিল। আমরা এখানে বেশ কিছু ফটোও তুলেছিলাম। তো এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আর আমরা যে হোমস্টেতে ছিলাম তাদের ব্যবস্থাপনাও খুব ভালো। আর তোমরা চাইলে এখানে এসে অবশ্যই স্টে করতে পারো। আর এই যেটা ব্যালকনি মতো করা আছে, এই জায়গাটা কিন্তু দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগে, আর এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো যাই হোক, এবার দেখতে পেলাম না, অবশ্যই ইচ্ছে আছে আরও একবার ভবিষ্যতে এসে এখানে দাঁড়িয়ে দুজন মিলে কাঞ্চনজঙ্ঘা দেখব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।